হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি। তো বেসিক্যালি আজকে থেকে আমি সফটওয়্যার টেস্টিং 2025-এর একটা সিরিজ ভিডিও স্টার্ট করতে চলেছি। তো তারই আজকে প্রথম ভিডিও যেটা হবে, যেটা আমাদের ডিসকাশনের টপিক থাকবে, তার কিছু এজেন্ডা আমি নোট ডাউন করেছি। যেমন হোয়াট ইজ অ্যাপ্লিকেশন, হোয়াট ইজ সফটওয়্যার এবং তার ডিফারেন্ট টাইপস কি কি আছে, হোয়াট ইজ টেস্টিং, আমরা সফটওয়্যার টেস্টিং বলতে কি বুঝি, আমাদের কি কি এনভায়রনমেন্ট আমরা ইউজ করি বা যেগুলোর সঙ্গে আমাদের পরিচিতি হওয়া দরকার, এছাড়াও এক্সপেক্টেড রেজাল্টস এবং অ্যাকচুয়াল রেজাল্টস কি। এই বেসিক্যালি এই জিনিসগুলো একদম বেসিক পার্টে আসে আমাদের। তো সফটওয়্যার টেস্টিং শুরু করার আগে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করব, যাতে আমরা নিজেরা একটু জিনিসটার সম্বন্ধে একটু সচেতন হতে পারি যে অ্যাকচুয়ালি সফটওয়্যার কি, অ্যাকচুয়ালি টেস্টিং কি, অ্যাপ্লিকেশন বলতে কি বুঝি। দেন আমরা আস্তে আস্তে আমাদের মেন যে টপিক সফটওয়্যার টেস্টিং আরো সমস্ত টপিকগুলোতে আমরা যাব। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি এই কয়েকটা এজেন্ডা নিয়ে ডিসকাস করব। তো চলো পুরো ভিডিওর মেন টপিকে চলে আসি। আমি আমি একটা একটা করে আলোচনা করব উইথ এক্সাম্পল, খুব সহজভাবে। আশা করি তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো আমার এজেন্ডা লিস্ট ওয়াইজ আমার প্রথম যেটা আমার লিস্টের মধ্যে রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাপ্লিকেশন। তো আমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন নামটার সঙ্গে আমরা আমরা বেশ পরিচিতি যে হোয়াট ইজ অ্যাপ্লিকেশন। কেউ বলে মোবাইল অ্যাপ্লিকেশন, কেউ বলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, কেউ বলে ওয়েব অ্যাপ্লিকেশন। সো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের নাম আমরা অনেক সময় ইউজ করে থাকি। তো আমাদের আজকে জানবো যে অ্যাপ্লিকেশন বলতে কি বুঝি। বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনকে আমরা আরো একটা ছোট্ট নামে ডেকে থাকি, যেটাকে আমরা বলে থাকি অ্যাপ। আমরা অ্যাপ্লিকেশনকে আমরা এই নামটা ইউজ করে থাকি অ্যাপ। আমরা বলি না ফেসবুক অ্যাপ, হোয়াটসঅ্যাপ অ্যাপ। তো এই অ্যাপ নামটার সঙ্গে আমরা বেশি পরিচিতি, রাইট? সো অ্যাপ্লিকেশন ইজ নাথিং বাট ইটস এ অ্যাপ। ছোট করে এটাকে অ্যাপ বলা হয়। তো অ্যাপ্লিকেশনটা কি বা এর কাজ কি, অ্যাপ্লিকেশন কি করে? অ্যাপ্লিকেশন হলো এমন একটা সফটওয়্যারের প্রোগ্রাম, এমন একটা সফটওয়্যার প্রোগ্রাম যেটা ডিজাইনই করা হয়েছে, মানে যেটা আমরা আমরা যেটা তৈরি করা হয়েছে কোনো একটা স্পেসিফিক টাস্ক করার জন্য। তো অ্যাপ্লিকেশন এমন একটা সফটওয়্যারের প্রোগ্রাম যেটা ডিজাইন করা হয়েছে কোনো একটা স্পেসিফিক টাস্ক বা কোনো একটা স্পেসিফিক কাজকে কমপ্লিট করার জন্য। যেমন ফেসবুক অ্যাপ। এই ফেসবুক অ্যাপের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন জায়গার সবারই সাথে আমরা কন্ট্যাক্ট তৈরি করতে পারি, কথা বলতে পারি, আমরা সেখানে ভিডিও আপলোড করতে পারি, আমরা ছবি আপলোড করতে পারি, রাইট? হোয়াটসঅ্যাপ অ্যাপ, এই অ্যাপে কি করি আমরা? তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ, রাইট? লিঙ্কডইন অ্যাপ, এই অ্যাপে কি করি আমরা? তো বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা তৈরি করা হয়েছে কোনো একটা স্পেসিফিক টাস্ককে কমপ্লিট করার জন্য, কোনো একটা স্পেসিফিক টাস্ককে পারফর্ম করার জন্য। সেটা হচ্ছে আমাদের কাছে অ্যাপ্লিকেশন। যেমন আমি যদি ডেফিনেশনটা বলি তোমাদের, হোয়াট ইজ অ্যাপ্লিকেশন? অ্যান অ্যাপ্লিকেশন, অ্যান অ্যাপ্লিকেশন ইজ এ সফটওয়্যার প্রোগ্রাম। একটা প্রোগ্রামটা ইন্টারনালি সেট করা আছে, রাইট? একটা সফটওয়্যার প্রোগ্রাম ডিজাইন, যেটা ডিজাইন করা হয়েছে টু পারফর্ম স্পেসিফিক টাস্ক ফর ইউজার। স্পেসিফিক টাস্ক কেন? বিভিন্ন অ্যাপ্লিকেশনের বিভিন্ন কাজ। যেমন হোয়াটসঅ্যাপের একটা আলাদা কাজ আছে, ইনস্টাগ্রামের একটা আলাদা কাজ আছে, ফেসবুকের একটা আলাদা কাজ আছে, বা এক্স ওয়াই জেড আদার্স কোনো অ্যাপ্লিকেশনের একটা আলাদা কাজ রয়েছে। তো বেসিক্যালি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা কাজ। এমন নয় ফেসবুকের মধ্যে তুমি অন্য কোনো একটা অ্যাপ্লিকেশনের কাজ দেখতে পাবে। প্রত্যেকের একটা সার্টেন ডিফারেন্ট টাস্ক রয়েছে, ডিফারেন্ট কাজ রয়েছে, রাইট? সো অ্যান অ্যাপ্লিকেশন ইজ এ সফটওয়্যার প্রোগ্রাম যেটা ডিজাইন করা হয়েছে টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক ফর এ ইউজার মানে আমরা আমরা যারা অ্যাপ্লিকেশনটা ইউজ করি, রাইট? সো এই অ্যাপ্লিকেশন আবার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমরা আমাদের টাইপস আছে, যেমন ধরো মোবাইল অ্যাপ্লিকেশন, দেন আমাদের আছে ধরো ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ডেস্কটপ ডেস্কটপ অ্যাপ্লিকেশন। যেমন আমাদের রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অ্যাপ্লিকেশনের ডিফারেন্ট টাইপস। মোবাইল অ্যাপ্লিকেশন বলতে কি বুঝি?
যে সমস্ত অ্যাপ্লিকেশন আমরা মোবাইলে ইউজ করি, যেমন তোমরা তোমাদের মোবাইলে একটা ফেসবুক অ্যাপ্লিকেশনকে ইনস্টল করলে, ধরে নাও প্লে স্টোর থেকে ইনস্টল করলে, তো সেই অ্যাপ্লিকেশনটা হয়ে গেল তোমার মোবাইল অ্যাপ্লিকেশন। তুমি কিন্তু সেটা ডেস্কটপে বা ওয়েবে ইউজ করতে পারবে না। তো ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসের রেসপেক্টে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তৈরি করা হয়েছে। তো মোবাইলের জন্য যদি কোনো অ্যাপ্লিকেশন সাপোর্টেড থাকে, দ্যাট ইজ কল মোবাইল অ্যাপ্লিকেশন। যেমন ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলতে কি, ধরো তুমি একটা ল্যাপটপ কিনে এনেছো, তুমি একটা ডেস্কটপ কিনে এনেছো, নাও ডেস্কটপটাকে তুমি অন করলে, তার মধ্যে সমস্ত ওএস টোএস ইনস্টল করার পর তুমি ডেস্কটপটাকে অন করলে, কিছু অ্যাপ্লিকেশন বাই ডিফল্ট ডেস্কটপের মধ্যে প্রোভাইড করা থাকে, যেমন ক্যালেন্ডার। আমরা কিন্তু কোনোদিন ক্যালেন্ডারকে ইনস্টল করি না। বা ধরে নাও আমরা ক্যালকুলেটর, ক্যালকুলেটরকে আমরা কি ইনস্টল করি আলাদা করে? করি না। এগুলো বাই ডিফল্ট ডেস্কটপ আমাদের প্রোভাইড করে রেখেছে। তো দিস আর দ্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, যে সমস্ত অ্যাপ্লিকেশন ডেস্কটপে রান করে। ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন বলতে কি বুঝি, যে সমস্ত অ্যাপ্লিকেশন আমাদের ব্রাউজার থ্রু রান করাতে হয়। যেমন তোমরা গুগল ক্রোমে গেলে, গুগল ক্রোমে গিয়ে সিম্পলি টাইপ করলে makeMyTrip.com, make my trip. So this is the application. What is this application called? This is web application. যেগুলো ব্রাউজার থ্রু, ওয়েব ব্রাউজার থ্রু আমরা রান করি, সেগুলো হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। সো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লিকেশনের কি কি টাইপস আছে, এবং সেগুলো আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি। রাইট নাও নেক্সট আমার টপিক হচ্ছে হোয়াট ইজ সফটওয়্যার, এবং তার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস কি কি আছে। সফটওয়্যার বলতে কি বুঝি আমরা বেসিক্যালি? সফটওয়্যার বেসিক্যালি কি, ধরো আমরা ইউজ করি যে এই সফটওয়্যারটা আমাকে ইনস্টল করে দাও, ওই সফটওয়্যারটা তৈরি করতে হচ্ছে। এর মানেটা কি? সফটওয়্যার মানে বেসিক্যালি একটা ইনস্ট্রাকশন, একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন হতে পারে বা সেট অফ ইনস্ট্রাকশন হতে পারে। তো আমি ধরে নিচ্ছি সফটওয়্যার ইজ সেট অফ ইনস্ট্রাকশন, যেটা কম্পিউটারকে বলে দেয় কি করতে হবে। একটা ইনস্ট্রাকশন যেটা কম্পিউটারকে বলে যে তাকে কি করতে হবে। রাইট, মানে কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য একটা ইনস্ট্রাকশন ইউজ করা হয়। যেমন আমি তোমাকে বললাম যে তুমি ওইখানে গিয়ে বসো, তার মানে আমি তোমাকে একটা কমান্ড পাস করছি যে তোমাকে ওখানে বসতে হবে, দ্যাট ইজ ইয়োর জব। আমি তোমাকে কমান্ড একটা পাস করলাম, আমি তোমাকে বললাম যে তুমি ওইখানে গিয়ে এই খাবারটা তৈরি করো, তো আমি তোমাকে একটা কাজ দিলাম। সিমিলার টু দ্য সফটওয়্যার, যে সফটওয়্যার হলো এমন একটা সেট অফ ইনস্ট্রাকশন, যেটা বা একটা কমান্ডও বলতে পারি, যেটা একটা কম্পিউটারকে বলে যে তাকে কি করতে হবে। যেমন আমি কম্পিউটারের মধ্যে গিয়ে আমি কিছু সার্চ করছি, সার্চ বারে গিয়ে আমি কিছু টাইপ করলাম, তার মানে কি, আমি সার্চ বারকে বলছি যে আমি এই জিনিসটা টাইপ করছি, তার রেসপেক্টে আমাকে আউটপুট দাও। সঙ্গে সঙ্গে সার্চ বার আমাকে আউটপুট দেবে। আমি কোনো একটা জিনিস, আমি গুগল ক্রোম ওপেন করছি, আমি সাপোজ ধরে নাও আমি ক্যালকুলেটর ওপেন করছি, আমি ক্যালেন্ডার ওপেন করছি, মানে আমি একটা স্পেসিফিক টাস্ক, একটা স্পেসিফিক কমান্ড আমি কম্পিউটারকে বলছি, তার রেসপেক্টে কম্পিউটার আমাকে একটা আউটপুট দিচ্ছে। তো দ্যাট ইজ ডান বাই দ্য সফটওয়্যার। তো সফটওয়্যার কি, আমি যদি সফটওয়্যারের ডেফিনেশনটা লিখি তাহলে জিনিসটা বুঝতে পারবো অনেকটা। সফটওয়্যার কি বেসিক্যালি, না সফটওয়্যার, সফটওয়্যার ইজ এ set of instruction, set of instruction or commands that tell a computer what to do, কি করতে হবে, what to do. তো বেসিক্যালি সফটওয়্যার ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন বা কমান্ড, যেটা একটা কম্পিউটারকে বলে যে তাকে কি করতে হবে। রাইট, এই সফটওয়্যারের বিভিন্ন টাইপস আছে। এই সফটওয়্যারের মধ্যে যদি এক্সাম্পল ধরে নিই, যেমন এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড এর একটা নির্দিষ্ট কাজ রয়েছে। আমি কম্পিউটারকে বললাম আমাকে এমএস ওয়ার্ডে এই কাজগুলো করতে হবে, তার রেসপেক্টে সে কাজ দেবে। যেমন এক্সেল, এর একটা নির্দিষ্ট কাজ রয়েছে। যেমন পাওয়ার পয়েন্ট, যেমন পেন্ট, এক্সেট্রা এক্সেট্রা। পেন্টের মধ্যে গিয়ে আমি পেনটা ওপেন করে তার মধ্যে আমি কিছু ছবি আঁকতে চাইছি, কিছু ডিজাইন করতে চাইছি, তো সেই রেসপেক্টে কাজ আমাকে আউটপুট দেবে। রাইট, আরো ডিটেলস আলোচনা করবো টাইপ সম্বন্ধে, তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। এবারে আসতে আমি টাইপসে। সফটওয়্যারে কি টাইপস আছে? বেসিক্যালি সফটওয়্যারকে দুটো ভাগে ভাগ করা হয়।
সফটওয়্যারকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করে, টাইপ দুটো ভাগে ভাগ করে। কি কি সেই দুটো নাম? একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই দুটো হচ্ছে সফটওয়্যারের টাইপস। এই সিস্টেম আমি এগুলো নিয়ে ডিটেলসে বলবো, তার মধ্যে আরো কিছু জিনিস আছে সেগুলো আগে বলে নি, দেন পুরো ডিটেলসে বলবো। এই সিস্টেম সফটওয়্যারকেও আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি দুটো ভাগ? একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ প্রসেসর অ্যান্ড ডিভাইস ড্রাইভার, অ্যান্ড ডিভাইস ড্রাইভার, ল্যাঙ্গুয়েজ প্রসেসর অ্যান্ড ডিভাইস ড্রাইভার। আবার এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনারেল পারপাস, একটা আমরা ইউজ করি ফর জেনারেল পারপাস, জেনারেল পারপাস। আর একটা রয়েছে আমাদের কাছে যেটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার। তাহলে সফটওয়্যারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো সিস্টেম সফটওয়্যার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর এবং ডিভাইস ড্রাইভার। আর এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ফর ইউজ জেনারেল পারপাস আর একটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার, রাইট? এবারে আমরা একটা একটা করে জিনিস জানবো যে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। সিস্টেম সফটওয়্যারের মধ্যে কি আছে? যেটা সিস্টেম ইন্টারনালি প্রোভাইড করে, যেটা সিস্টেম দেয় আমাদের, যেই সফটওয়্যারটা আমাদের সিস্টেম প্রোভাইড করে আমাদের, সেটা সিস্টেম সফটওয়্যার। যেমন সিস্টেম সফটওয়্যারের মধ্যে কি আছে? অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তো অপারেটিং সিস্টেম বলতে আমরা কি বুঝি? অপারেটিং সিস্টেম মানে ধরো আমরা নামটা আমরা ইউজ করেছি, যেমন ধরো আমরা বলেছি যে উইন্ডোজ 10, আমরা বলেছি ম্যাক অপারেটিং সিস্টেম, আমরা বলছি লিনাক্স অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম মানে যদি আমাদের, মানে এটা বলতে পারি যে অপারেটিং সিস্টেম হলো মেন প্রোগ্রাম অফ এ কম্পিউটার সিস্টেম। একটা কম্পিউটার সিস্টেমের মেন প্রোগ্রাম অপারেটিং সিস্টেম। তুমি একটা ল্যাপটপ কিনে এনেছো বা ডেস্কটপ কিনে এনেছো, তার মধ্যে কোনো অপারেটিং সিস্টেম তুমি ইনস্টল করোনি বা অপারেটিং সিস্টেম তুমি লাগাওনি, সেক্ষেত্রে কি প্রবলেমটা হবে? তোমার সিস্টেমটা অন হবে না, তোমার সিস্টেমটা কাজ করবে না। তো অপারেটিং সিস্টেম হলো মেন প্রোগ্রাম, একটা কম্পিউটারের মেন প্রোগ্রাম হচ্ছে অপারেটিং সিস্টেম। ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ থাকে অপারেটিং সিস্টেমের, যেমন লিনাক্স অপারেটিং সিস্টেম, ম্যাক ওএস অপারেটিং সিস্টেম, আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেমন যেটাকে মাইক্রোসফট উইন্ডোজ বলে থাকি আমরা। তো এটা গেলে বেসিক্যালি অপারেটিং সিস্টেমের পার্ট। এটা হলো মেন প্রোগ্রাম, কম্পিউটারের মেন প্রোগ্রাম হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটা প্রোভাইড করে সিস্টেম সফটওয়্যার, রাইট? দেন 2 নম্বর আমাদের কাছে এসছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর, ল্যাঙ্গুয়েজ প্রসেসর অ্যান্ড ডিভাইস ড্রাইভার। ল্যাঙ্গুয়েজ প্রসেসর বলতে কি বুঝি? দেখো, আমরা যখন কম্পিউটারকে কিছু লিখি বা কম্পিউটারে কিছু আমরা প্রোভাইড করি, কম্পিউটারে কিছু সেন্ড করি, কম্পিউটার কিন্তু আমাদের হিউম্যানদের ভাষা বুঝতে পারে না। কম্পিউটার আমাদের হিউম্যানদের ভাষা, হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ক্যানট আন্ডারস্ট্যান্ড। তো কম্পিউটার কি করে? কম্পিউটার হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে সে ইন্টারপ্রেট করে, সে নিজের একটা মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি করে, মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি করে যেটা কম্পিউটার বুঝতে পারে, রাইট? সো কম্পিউটার কি করে? কম্পিউটার কি করে? এই ল্যাঙ্গুয়েজ প্রসেসর কি করে? আমরা জানি যেহেতু যে কম্পিউটার হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারে না, সেই জন্য কম্পিউটার আমাদের হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজটাকে সে প্রসেস করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো এই কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। তো ল্যাঙ্গুয়েজ প্রসেসরের কাজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজকে প্রসেস করা, ভাষাটাকে প্রসেস করা। কম্পিউটার যেহেতু হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, সেই জন্য কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজ প্রসেসর হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বা মেশিন ল্যাঙ্গুয়েজে প্রসেস করে। এই কাজটা করে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ প্রসেসর। ডিভাইস ড্রাইভার কি? ডিভাইস ড্রাইভার বলতে আমরা দেখবে, আমরা অনেকেই বলে থাকি ল্যাপটপ কেনার পর যে আমার এই মিউজিক ড্রাইভারটা ইনস্টল করে দাও, আমার এই ভিডিও ড্রাইভারটা ইনস্টল করে দাও। কেন? কারণ ওই ড্রাইভারগুলো দিয়ে আমার মিউজিক বা আমার ভিডিও বা এক্সেট্রা এক্সেট্রা জিনিসগুলো আমার ল্যাপটপে স্মুথলি আমরা রান করাতে পারবো। তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটার
অ্যাপ্লিকেশনের উপর বেস করে একটা করে ড্রাইভার তৈরি করা হয়েছে। লটস অফ ড্রাইভার তুমি পেয়ে যাবে যখন যদি তোমরা নিজেরা ল্যাপটপ যদি কেনো, বা ল্যাপটপ কেনার পর তোমরা গিয়ে জিজ্ঞাসা করতে পারো দোকানে গিয়ে যে কি কি ড্রাইভার ইনস্টল করতে হয়, দেখবে ওরা বাই ডিফল্ট ড্রাইভার ইনস্টল তোমায় করে দেবে। লটস অফ ড্রাইভার সেখানে থাকে। এটা হচ্ছে ডিভাইস ড্রাইভার। কিছু ডিপেন্ডেবল ড্রাইভার আমাদের ইউজ করতে হয়। তো এইগুলো আসছে আমার সিস্টেম সফটওয়্যারের মধ্যে। নাও নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কি কি আছে আমাদের? অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে এমন একটা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমন একটা সফটওয়্যার যেটা একটা স্পেশাল ফাংশন বা একটা স্পেশাল কাজকে পারফর্ম করে। ওকে, যেমন এই দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা জেনারেল পারপাস, একটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। জেনারেল পারপাস বলতে কি বুঝি আমরা? জেনারেল পারপাসের মধ্যে আমাদের আছে হচ্ছে তোমার এমএস ওয়ার্ড, বা ফটোশপ, ফটোশপ, এই সমস্ত জিনিসগুলো আছে আমাদের জেনারেল পারপাসে আমরা ইউজ করি। কোনো একটা ধরো না, কোনো একটা স্প্রেডশিট, গুগল স্প্রেডশিট ইউজ করছি, দ্যাট ইজ কামস আন্ডার জেনারেল পারপাস ইউজ। নর্মাল পারপাসে যেটা ইউজ করি, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেট্রা এক্সেট্রা। 2 নম্বর হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। কাস্টমাইজ সফটওয়্যার মানে সেই সমস্ত সফটওয়্যার যেই সফটওয়্যারগুলোকে আমাদের, ধরো আমি একটা কোম্পানিতে কাজ করি, এবিসি একটা কোম্পানিতে কাজ করি, সেই কোম্পানির যখন ডেভেলপাররা বা কোম্পানি থেকে যখন কোনো একটা সফটওয়্যারকে তৈরি করা হয় তখন সেটা হয়ে যায় কাস্টমাইজ সফটওয়্যার। যেমন ধরে নাও আমি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি, তো সেটা হয়ে গেল আমার কাস্টমাইজ সফটওয়্যার। বিকজ সেটা তৈরি করছি আমরা, সেটা নিজেরা আমরা কাস্টমাইজ করছি। আমরা একটা রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম তৈরি করলাম, আমরা একটা এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম তৈরি করলাম। তো দিস অল আর কামস আন্ডার কাস্টমাইজ সফটওয়্যার, যেগুলো আমাদের কোম্পানির লোকজনরা সফটওয়্যারটা তৈরি করছে। ওকে, তো যখন কোনো অ্যাপ্লিকেশন অর্গানাইজেশন স্পেসিফিক হয়ে যায়, কোম্পানি স্পেসিফিক হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি কাস্টমাইজ সফটওয়্যার। তাহলে আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া পেলাম যে সফটওয়্যার কি এবং তার কি কি টাইপস হয়েছে, এবং সেই টাইপ সম্বন্ধে একটু ডিটেলস আমরা জিনিসটা জানলাম। ওকে, নাও এরপর নেক্সট পয়েন্ট আছে আমার, হোয়াট ইজ টেস্টিং। টেস্টিং বলতে কি বুঝি? টেস্টিং কি? আমি এই মুহূর্তে আমি সফটওয়্যার টেস্টিং ভুলে যাচ্ছি, নর্মাল ভাষায় আমি বলছি হোয়াট ইজ টেস্টিং। নর্মাল আমাদের জেনারেল ল্যাঙ্গুয়েজে টেস্টিং কি? টেস্টিং মানে আমরা কোনো কিছু জিনিসকে টেস্ট করছি, কেন? যে সেটা পারফেক্টলি রেডি হয়েছে কিনা। যেমন আমি একটা খাবার টেস্ট করছি, খাবার টেস্ট করি কেন? কারণ খাবারটার মধ্যে পরিমাণ মতো সমস্ত জিনিসপত্রগুলো প্রেজেন্ট আছে কিনা সেটা আমরা চেক করি। হতে পারে নুন কম আছে, হতে পারে আমার মিষ্টির পরিমাণ একটু বেশি হয়ে গেছে, হতে পারে ঝাল একটু বেশি হয়ে গেছে। তো আমরা টেস্টিং করে আমরা এটা মেক শিওর করি যে খাবারটা পারফেক্টলি কুকড হয়েছে। তো বেসিক্যালি টেস্টিং করে আমরা কোনো একটা জিনিসের উপর গুণগত মান আমরা তৈরি করতে পারি, যে আচ্ছা এই জিনিসটার গুণগত মান ভালো, এই জিনিসটার গুণগত মান খারাপ। কি করে বুঝতে পারছি? আমরা টেস্ট করে বুঝতে পারছি। তো টেস্টিং মানে হচ্ছে যখন কোনো জিনিসকে আমরা টেস্ট করছি, কোনো জিনিসকে আমরা চেক করছি যে দ্যাট ইজ পারফেক্টলি ওয়ার্কিং অর নট, তখন সেটাকে আমরা বলি টেস্টিং। আমি কেন টেস্টিংটা বললাম? কারণ এর পরে আমি আসবো সফটওয়্যার টেস্টিং। তো আমরা এখন বুঝলাম টেস্টিং কি। আমি অলরেডি তোমাদের বলেছি যে সফটওয়্যার কি। নেক্সট আমার এজেন্ডা হচ্ছে হোয়াট ইজ সফটওয়্যার। আমি অলরেডি তোমাদের বলেছি হোয়াট ইজ সফটওয়্যার। সফটওয়্যার একটা সেট অফ ইনস্ট্রাকশন আর কমান্ডস যেটা কম্পিউটারকে বলে যে তাকে কি করতে হবে। তো আমরা সেটা বুঝেছি হোয়াট ইজ সফটওয়্যার। আমরা জানলাম হোয়াট ইজ টেস্টিং। এখন আমরা বলছি হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং। যখন কোনো সফটওয়্যারকে আমরা টেস্ট করব এবং আমরা মেক শিওর করব যে সফটওয়্যারটা ওয়ার্কিং পারফেক্টলি ফাইন, সফটওয়্যারটার গুণগত মান ভালো, সফটওয়্যারটার কোয়ালিটি ভালো, দেন দ্যাট ইজ কল্ড অ্যাজ সফটওয়্যার টেস্টিং। যখন আমরা একটা সফটওয়্যারকে টেস্ট করব তখন সেটাকে বলি সফটওয়্যার টেস্টিং। টেস্টিং করা মানে কি? সফটওয়্যারের যে সমস্ত কাজগুলো করার কথা, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, বা আমি অন্য ধরে নিচ্ছি পাওয়ার পয়েন্ট, আমি কোনো কিছু একটা ধরে নিচ্ছি বা আমি ধরে নিচ্ছি এমএস ওয়ার্ড। তো তার যে কাজটা করার দরকার অ্যাজ পার রিকোয়ারমেন্ট বা অ্যাজ পার ইনস্ট্রাকশন, যে কাজটা তাকে দেওয়া হয়েছে সেই কাজটা করছে কিনা, যখন এটা চেক করবো আমরা,
তখন সেটাকে বলা হয় সফটওয়্যার টেস্টিং। তো যখন বেসিক্যালি কোনো একটা সফটওয়্যারকে আমরা টেস্ট করব তার গুণাগত মান চেক করার জন্য, তার এক্সপেকটেশন ওয়াইজ কাজ করছে কিনা সেটা চেক করার জন্য, তখন সেটাকে আমরা বলি সফটওয়্যার টেস্টিং। ওকে, নাও এবারে আমি আসছি। এই জিনিসগুলো বলার মেনলি আমার কারণ হলো, কারণ আমরা যখন আস্তে আস্তে আমরা আমাদের টেস্টিং ওয়ার্ল্ডে ঢুকবো, বা আমরা যখন কোনো কোম্পানির হয়ে কাজ করব, কোনো কোম্পানিতে জব করব, তো আমরা সবই জানি, কিন্তু আমাদের বেসিক আইডিয়া নেই হোয়াট ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা যেটা জানি না। তো জিনিসটা একটু অড টাইপ লাগে জিনিসটা দেখতে, রাইট? সেই জন্য আমি এই জিনিসগুলো তোমাদের স্টার্টিংয়েই বলে দিচ্ছি, একদম ভেরি বেসিক জিনিস। এরপর আমরা আস্তে আস্তে টেস্টিং এর ইন ডিটেলসে যাব। তো এখন আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ টেস্টিং অ্যান্ড হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং। এরপর যেটা আমার ইম্পর্টেন্ট জিনিস বলার, সেটা হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্ট বলতে কি বুঝি আমরা? তো আমাদের সফটওয়্যারে বা আমাদের আমাদের এই আইটি ফিল্ডে এই এনভায়রনমেন্টের একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যেমন এনভায়রনমেন্টের গুরুত্বপূর্ণ দিক বলতে কি বুঝি আমরা? যেমন আমরা যখন এনভায়রনমেন্টে ডিপেন্ড করে যে কোন অ্যাপ্লিকেশনটা কোথায় তৈরি হচ্ছে, কোথায় টেস্ট হচ্ছে, কে টেস্ট করছে, তার উপর বেস করে আমাদের এনভায়রনমেন্ট তৈরি করি। যেমন ধরে নাও একটা সফটওয়্যার যখন তৈরি হয় তখন জিনিসটা কিভাবে কাজ করে। ধরে নাও কোনো একটা ক্লায়েন্ট বা কোনো একটা কাস্টমার, সে একটা কোম্পানিকে রিকোয়েস্ট করেছে একটা সফটওয়্যার তৈরি করার জন্য। একটা ক্লায়েন্ট বা একটা কাস্টমার একটা কোম্পানিকে রিকোয়েস্ট করে সফটওয়্যার তৈরি করার জন্য। তো বেশ কয়েকটা ফেজ কাজ করে। যেমন প্রথমে আমি ধরে নিচ্ছি নর্মালি যে ডেভেলপমেন্ট টিম সফটওয়্যারটা ডেভেলপ করবে। তো ডেভেলপ কোথায় করবে? তার নিজস্ব একটা এনভায়রনমেন্ট আছে, যে সেই জায়গাটাতে সফটওয়্যার ডেভেলপ করবে। দেন টেস্টাররা সেটা টেস্ট করবে, টেস্টারের একটা নিজস্ব এনভায়রনমেন্ট রয়েছে, সেই এনভায়রনমেন্টে টেস্টাররা টেস্ট করবে। দেন টেস্টাররা টেস্ট করার পর সেটা যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা দিয়েছে সেই ক্লায়েন্ট টেস্ট করবে, তার একটা নিজস্ব এনভায়রনমেন্ট রয়েছে। দেন ক্লায়েন্ট টেস্ট করার পর সেটাকে আমরা পাবলিকালি যখন আমরা আপলোড করব বা ডেপ্লয় করব, তখন অল ওভার ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ অ্যাপ্লিকেশনটা দেখতে পাবে, তার একটা আলাদা এনভায়রনমেন্ট রয়েছে। যেমন আমি ছোট্টভাবে ধরে নিচ্ছি যে ধরে নাও আমার এই মেকমাইট্রিপ.com অ্যাপ্লিকেশনের ইউআরএল দেখতে পাচ্ছি কি লেখা আছে, আমি এগুলো সব রিমুভ করে দিচ্ছি। দেখো মেকমাইট্রিপ.com, দিস ইজ মাই অ্যাপ্লিকেশন, দিস ইজ মাই অ্যাপ্লিকেশন, রাইট? এই অ্যাপ্লিকেশনের কাজটা কি আছে? আমাদের আমাদের কাজটা আছে যে এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছি, এনভায়রনমেন্ট যখন আসে না তখন ইউআরএল স্পেসিফিক হয়ে যায়। কিরকম? ধরে নাও ইউআরএল বা অ্যাপ্লিকেশন স্পেসিফিক কিরকম? আমি অ্যাপ্লিকেশনটা ইউআরএলটা কপি করছি। আমি নাও ধরে নাও দিস ইজ মাই ইউআরএল, দিস ইজ মাই ইউআরএল। এই ইউআরএলটা কিন্তু প্রথম থেকে এরকম ইউআরএল ছিল না। এনভায়রনমেন্ট বেসিক্যালি আমাদের 4 ধরনের হয়। কি কি আমি সেটা লিখে দিই, তারপরে তোমাকে এই জিনিসটা বোঝাচ্ছি তোমাদের। একটা হচ্ছে ডেভ এনভায়রনমেন্ট, ডেভ এনভায়রনমেন্ট 1 নম্বর। এনভায়রনমেন্ট 4 ধরনের হয়। 2 নম্বর আছে আমাদের স্টেজিং এনভায়রনমেন্ট, বা যেটাকে আমরা S2 এনভায়রনমেন্টও বলে থাকি। নাও 3 নম্বরে আছে আমাদের ইউএটি এনভায়রনমেন্ট, এবং 4 নম্বরে আছে আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্ট, বা যেটাকে আমরা অনেক সময় লাইভ এনভায়রনমেন্টও বলে থাকি, বা কেউ এটাকে প্লট এনভায়রনমেন্ট বলে থাকে, কেউ লাইভ এনভায়রনমেন্ট বলে থাকে, কেউ প্রোডাকশন এনভায়রনমেন্ট বলে থাকে। বেসিক্যালি এই 4টে হচ্ছে স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্ট। এছাড়াও কেউ হয়তো প্রোডাকশনের আগে একটা ইউএটি আর প্রোডাকশনের মাঝে কেউ একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে, তার নাম হচ্ছে প্রি প্রোডাকশন এনভায়রনমেন্ট। দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, বাট বেসিক্যালি এই 4টে হচ্ছে স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্ট। এটা ডেভ এনভায়রনমেন্ট বা যেটাকে আমরা বলি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, একটা স্টেজিং এনভায়রনমেন্ট বা S2 এনভায়রনমেন্ট, বা টেস্টিং এনভায়রনমেন্ট, এটাকে আমরা টেস্টিং এনভায়রনমেন্টও বলে থাকি কোনো কোম্পানি, টেস্টিং এনভায়রনমেন্ট। নাও 3 নম্বর হচ্ছে ইউএটি এনভায়রনমেন্ট, এবং 4 নম্বর হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্ট বা লাইভ এনভায়রনমেন্ট বা প্রড এনভায়রনমেন্ট। বেসিক্যালি 4টে এনভায়রনমেন্ট। ডিফারেন্সিয়েট কিভাবে করব কোন এনভায়রনমেন্টে কি হয়? যখন কোনো ডেভেলপার সফটওয়্যারটা ডেভেলপ করছে তখন সে যে এনভায়রনমেন্টটা ইউজ করবে তার নাম হচ্ছে ডেভ এনভায়রনমেন্ট।
যখন কোনো ডেভেলপার সফটওয়্যার ডেভেলপ করছে, সে যে এনভায়রনমেন্টটা ইউজ করবে সেই এনভায়রনমেন্টটাকে বলা হয় ডেভ এনভায়রনমেন্ট। সেই এনভায়রনমেন্টটা শুধুমাত্র ডেভেলপারদের কাছেই অ্যাক্সেসেবল, বাকিরা কেউ কিন্তু দেখতে পাবে না। শুধুমাত্র ওটা ডেভেলপারদের খেলার জায়গা, ডেভেলপারদের জোন। ওখানে যা করার ডেভেলপাররা করবে, ওখানে কি হলো আমাদের দেখার দরকার নেই, বাকি কারোর দেখার দরকার নেই। দ্যাট ইজ অনলি ফর ডেভেলপার অ্যাক্সেস, রাইট? তো যখন কোনো একটা সফটওয়্যার মার্কেটে ডেভেলপড হয় বা আমাদের কোম্পানি ধরো ডেভেলপ করছে, এই সফটওয়্যারটার যখন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থাকে, তার আমি ধরে নিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল, দেখবে তোমরা জিনিসটা খেয়াল করে থাকবে, তাদের ইউআরএল ঢাকাটা এরকম হয়ে যায় যে dev.megmytrip.com, বা ডেভেলপার যখন তার লোকালে যখন ডেভেলপ করে তখন দেখবে আইপি অ্যাড্রেস দেয়, যেমন ধরো 162.100.10.5/megmytrip.com। সো এরকম ভাবে জিনিসটা তৈরি হয়, ইউআরএলটা তৈরি হয়। বেসিক্যালি ডেভ এনভায়রনমেন্টে যদি ডেভেলপাররা কাজ করে, খানিকটা দেখবে খেয়াল করে থাকবে dev.megmytrip.com, বা আমি একটা স্ট্যান্ডার্ড বলছি জিনিসটা, তো কোম্পানি ডেভেলপার যদি চাইছে হয়তো মেগমাইট্রিপ না করে এমএমটি লিখে দিল, সেটা তার ব্যাপার। বাট বেসিক্যালি জিনিসটা এইভাবে একটা আইডেন্টিফিকেশন করা যায় আর কি। হ্যাঁ, dev.megmytrip.com মানে আমি ধরে নিচ্ছি অ্যাপ্লিকেশনের ডেভ এনভায়রনমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। তো দিস ইজ দ্য ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। নাও যখন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে মানে ডেভেলপমেন্ট কমপ্লিট, এরপর কি হবে, এরপর টেস্টার অ্যাপ্লিকেশনে টেস্ট করবে, মানে ডেভেলপাররা অ্যাপ্লিকেশনটা টেস্টারদের কাছে পাঠাবে ফর টেস্টিং। সেই তার মানে কি, তখন অ্যাপ্লিকেশনটাকে আমি যেহেতু বলেছি যে ডেভ এনভায়রনমেন্টে শুধু ডেভেলপারদের অ্যাক্সেস আছে, বাকি কারোর অ্যাক্সেস নেই, তার মানে আমরা বা আমি ধরে নিচ্ছি আমি টেস্টার, আমি কিভাবে অ্যাপ্লিকেশনে টেস্ট করব, তার জন্য ডেভেলপাররা এই এনভায়রনমেন্টটাকে বা এই ইউআরএলটাকে তারা স্টেজিং এনভায়রনমেন্টে আপলোড করবে বা ডিপ্লয় করবে। তখন সেই এনভায়রনমেন্টটা খানিকটা দেখতে হয়ে যাবে, জাস্ট এরকম কিছুটা দেখতে হয়ে যায়, যে ধরো কিরকম দেখতে হয়, খানিকটা খানিকটা এরকম দেখতে হয় যে ধরো এরকম s2.megmytrip.com বা staging.megmytrip.com, যেটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই অ্যাপ্লিকেশনটা হলো আমার স্টেজিং ইউআরএল অ্যাপ্লিকেশন, মানে স্টেজিং ইউআরএল, স্টেজ এনভায়রনমেন্ট এটা। এই তো স্টেজ এনভায়রনমেন্ট হচ্ছে টেস্টারদের এনভায়রনমেন্ট। যখন টেস্টাররা কোনো অ্যাপ্লিকেশন টেস্ট করবে, তারা স্টেজিং এনভায়রনমেন্টে টেস্ট করবে, এটাকে টেস্টিং এনভায়রনমেন্ট বলা হয়। এই অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস শুধুমাত্র টেস্টারদের কাছে, মানে টেস্টারদের এটা খেলার জায়গা, টেস্টার এখানে খেলাধুলা করবে, বাকি কারোর অ্যাক্সেস করার জায়গা নেই, কেউ নো ওয়ান ক্যান অ্যাক্সেস দ্যাট। এখানে টেস্টার যা খুশি টেস্ট করতে পারে। ওকে, ডিফারেন্ট টাইপ অফ টেস্টিং আছে, পরবর্তীকালে ভিডিওতে সেগুলো ডিসকাস করবো। তো এটা টেস্টারদের খেলার জায়গা, টেস্টিং এনভায়রনমেন্ট বা স্টেজিং এনভায়রনমেন্ট বা S2 এনভায়রনমেন্ট। 3 নম্বর এনভায়রনমেন্ট হচ্ছে ইউএটি এনভায়রনমেন্ট। ধরো টেস্টারদের কাছে অ্যাপ্লিকেশনটা পাস, টেস্টাররা বলে দিল যে হ্যাঁ অ্যাপ্লিকেশন ইজ ওয়ার্কিং পারফেক্টলি ফাইন, রিকোয়ারমেন্ট ওয়াইজ কাজ করছে। তখন টেস্টাররা এই অ্যাপ্লিকেশনটাকে আপলোড করে দেবে, বা টেস্টাররা করবেন বেসিক্যালি, এটা করে ডেভঅপস টিম, ডেভঅপস ইঞ্জিনিয়ার, বা আমি ধরে নিচ্ছি ডেভেলপার, ডেভঅপস নিয়ে পরে আমি ডিসকাস করবো। ধরে নিচ্ছি আমি ডেভেলপার কি করবে, এই অ্যাপ্লিকেশনটাকে ইউএটি এনভায়রনমেন্টে আপলোড করবে, ডিপ্লয় করবে। ইউটি মানে কি, এইটা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এনভায়রনমেন্ট, মানে দিস এনভায়রনমেন্ট ইজ অনলি অ্যাক্সেসেবল ফর দ্য ক্লায়েন্ট পার্সপেক্টিভ, মানে যে ক্লায়েন্ট বা যে কাস্টমার এই সফটওয়্যারটা আমাদের কোম্পানিকে তৈরি করতে দিয়েছিল, সেই কাস্টমার বা সেই ক্লায়েন্টরা এরপর নিজের অ্যাপ্লিকেশনটা চেক করে দেখবে, কেন যে সে যে রিকোয়ারমেন্টটা দিয়েছিল সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ অ্যাপ্লিকেশনটা ডেভেলপ হয়েছে কিনা। তখন আমাদের ইউআরএলটা দেখতে হয়ে যায় খানিকটা এই ধরনের হয়ে যায়, ধরো এরকম হয়ে গেল uat.megmytrip.com। আমি বলছি না যে কি প্রত্যেকটা কোম্পানি তারা এই স্ট্যান্ডার্ডটাই ফলো করে, বাট দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড কি বলবো, একটা ওয়ে, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ে, স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন ওয়ে। এরকম জিনিসটা দেখতে হবে, তোমরাও খেয়াল করে থাকবে। ওকে, এবারে কোম্পানি বেসিসে কেউ এটাকে uat.mmt.com দিয়ে দিল, বা কেউ user.megmytrip.com দিয়ে দিল, বাট দিস ইজ এ স্ট্যান্ডার্ড ওয়ে। ওকে, তো এইটা শুধুমাত্র ক্লায়েন্টদের বা কাস্টমারদের মানে জায়গা, জোন, তারা এখানে টেস্ট করবে অ্যাপ্লিকেশনটা। এরপর যেই কাস্টমারদের অ্যাপ্লিকেশনটা চেক হয়ে গেল বা ক্লায়েন্টের চেক হয়ে গেল, এরপর ক্লায়েন্ট কি বলবে যে নাও অ্যাপ্লিকেশনটাকে আমরা প্রোডাকশনে বা লাইভে ডিপ্লয় করতে পারি। লাইভে ডিপ্লয় বা প্রোডাকশনে ডিপ্লয় বলতে কি বুঝি,
যাতে পৃথিবীর সমস্ত প্রান্তের লোক ইচ অ্যান্ড এভরিওয়ান ক্যান অ্যাক্সেস দ্যাট অ্যাপ্লিকেশন জাস্ট লাইক দিস মেকমাইট্রিপ.com। মেকমাইট্রিপ কি, যে কোনো পার্সন যে কোনো জায়গা থেকে যে কেউ এই অ্যাপ্লিকেশনটাকে এই ওয়ার্ল্ডটাকে ওপেন করতে পারে। মানে দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল দ্য লাইভ ইউজার। দিস ইজ কল আ লাইভ এনভায়রনমেন্ট বা প্রোডাকশন এনভায়রনমেন্ট। তো ফাইনালি কি করবে, এই অ্যাপ্লিকেশনটাকে আমাদের এরকম ডেভেলপ, যেই প্রোডাকশন এনভায়রনমেন্ট আপলোড করে দিল, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা দেখতে হয়ে যাবে এরকম মেকমাইটি। তখন এই ডেভ ফেভ রিমুভ করে দেবে, জাস্ট মেকমাইটিপ.com। মানে দিস ইজ আ লাইভ এনভায়রনমেন্ট, এভরিওয়ান ক্যান অ্যাক্সেস দ্যাট ইউআরএল। দিস ইজ আ লাইভ এনভায়রনমেন্ট। তো আমার এনভায়রনমেন্টটা সম্বন্ধে তোমাদের আইডিয়া দেওয়ার কারণটা একটাই, যে অ্যাজ এ টেস্টার আমাদের জানা দরকার যে আমরা কোন এনভায়রনমেন্টে কাজ করি, কোন এনভায়রনমেন্টে টেস্ট করি, বা কে কে কোন এনভায়রনমেন্টে কাজ করে। ওকে, সেই জন্য তোমাদের এই বেসিক আইডিয়াটা, বেসিক ধারণাটা আমি তোমাদের দিয়ে দিলাম যে এনভায়রনমেন্ট কি বা কিভাবে কাজ করে। এবারে এর মাঝেও ডিফারেন্ট এনভায়রনমেন্ট কোম্পানি পার্সপেক্টিভে তারা নিজেরাই তৈরি করে ফেলে। হয়তো ইউএটি আর প্রোডাকশনের মাঝে তারা আরেকটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেললো, প্রি প্রোডাকশন এনভায়রনমেন্ট, মানে প্রোডাকশনের আগের মুহূর্তের যে এনভায়রনমেন্টটা। তো কোম্পানি ভ্যারি করে, যখন তোমরা কোনো কোম্পানিতে কাজ করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। বাট দিস আর দ্য স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্ট, যেটা এই চারটে এনভায়রনমেন্টই ফলো করা হয়। ওকে, নাও আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক্সপেক্টেড রেজাল্টস এন্ড অ্যাকচুয়াল রেজাল্ট। হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ এক্সপেক্টেড রেজাল্ট? এক্সপেক্টেড মানে কি? এক্সপেক্টেড মানে কি চাইছি আমি, অ্যাকচুয়াল মানে পাচ্ছি কি আমি কি চাইছি আর আমি কি পাচ্ছি, সেটা হচ্ছে আমার এক্সপেক্টেড অ্যাকচুয়াল। যেমন ধরে নাও কাস্টমারের একটা রিকোয়ারমেন্ট আছে, বা যে ক্লায়েন্ট সফটওয়্যার তৈরি করতে তার কিছু সেট অফ রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট গুলো আমাদের কোম্পানিকে প্রোভাইড করেছে একটা সফটওয়্যার তৈরি করার জন্য। তো দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন, দ্যাট ইজ দ্য কাস্টমার এক্সপেকটেশন। কাস্টমার কি চাইবে বা ক্লায়েন্ট কি চাইবে, যে আমি যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছি সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ আমার যেন সফটওয়্যারটা তৈরি হয়। তো দ্যাট ইজ দ্য কাস্টমার এক্সপেকটেশন। এবারে সফটওয়্যার তৈরি করে দেওয়ার পর যখন কাস্টমারকে হ্যান্ড ওভার করা হলো বা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করা হলো, ক্লায়েন্ট যখন অ্যাপ্লিকেশনটা চেক করছে তখন সে দেখছে যে তার রিকোয়ারমেন্ট ওয়াইজ সে সমস্ত জিনিসগুলো পাচ্ছে কিনা, মানে অ্যাকচুয়ালি কি সে জিনিসগুলো পাচ্ছে যেগুলো সে তার এক্সপেকটেশন ছিল। সো এক্সপেক্টেড রেজাল্ট মানে আমরা কি আশা করছি, হোয়াট উই আর এক্সপেক্টিং। এবারে কাস্টমার তার ইউএটি এনভায়রনমেন্টের রেসপেক্টে সে চেক করবে, আমরা টেস্টার আমরা স্টেজিং এনভায়রনমেন্টে চেক করব। ঠিক আছে, যে আমাদের সফটওয়্যারটা রিকোয়ারমেন্টটা কি ছিল আর সফটওয়্যার তৈরি হওয়ার পর আমরা কি পাচ্ছি। তো এক্সপেক্টেড মানে হোয়াট উই আর এক্সপেক্টিং, কি বলতে পারি, হোয়াট উই আর এক্সপেক্টিং, দ্যাট ইজ কল্ড অ্যাজ এক্সপেক্টেড। এক্সপেক্টেড রেজাল্ট মানে ধরো ক্লায়েন্ট বলেছে, জাস্ট ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিচ্ছি, যে লগ ইন, ইফ ইউ ক্লিক অন দ্য লগ ইন বাটন, ধরো লগ ইন বাটনে ক্লিক করলে জাস্ট ফর এক্সাম্পল আমার একটা ড্যাশবোর্ড পেজ ওপেন হবে, দ্যাট ইজ দ্য ক্লায়েন্ট এক্সপেকটেশন। বা ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা বা যে ডকুমেন্টটা পাঠিয়েছে প্রোভাইড করেছে, সেই ডকুমেন্টে লেখা আছে যে লগ ইন করলে আমার ড্যাশবোর্ড পেজ ওপেন হবে। ফাইন, সো দ্যাট ইজ দ্য এক্সপেক্টেড রেজাল্ট। So that is called as expected result. ওকে, এটা ক্লায়েন্টের এক্সপেকটেশন। সেম এটা আমাদের এক্সপেকটেশন, কারণ আমরা যখন টেস্ট করব আমরা তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে বেস করে টেস্ট করব। তো দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন, যে টেস্টারদের এক্সপেকটেশন কি লগ ইন বাটনে ক্লিক করলে, যদি লগ ইনে ক্লিক করি তাহলে ড্যাশবোর্ড পেজ ওপেন হবে। নাও যখন রিয়েল টাইমে অ্যাপ্লিকেশনে টেস্ট করছি, ধরে নাও লগ ইন বাটনে ক্লিক করা হয়েছে বা ড্যাশবোর্ড পেজ ওপেন না হয়ে ধরে নাও অন্য একটা পেজ, ধরে নাও লগ আউট পেজ, জাস্ট ফর এক্সাম্পল। ওকে, লগ আউট পেজ ওপেন হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ নট মাই এক্সপেকটেশন বা দ্যাট ওয়াজ নট দ্য ক্লায়েন্ট এক্সপেকটেশন। সো অ্যাকচুয়াল, দিস ইজ দ্য অ্যাকচুয়াল রেজাল্ট। সো অ্যাকচুয়ালি উই আর গেটিং দিস রেজাল্ট ইন দ্য রিয়েল টাইম। যখন আমরা অ্যাপ্লিকেশনে টেস্ট করবো, ইন দ্য রিয়েল টাইম উই আর গেটিং দিস রেজাল্ট, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়াল রেজাল্ট। তো যেটা এক্সপেকটেশন ছিল, যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট। আর রিকোয়ারমেন্ট যখন আমরা ওই রিকোয়ারমেন্ট ওয়াইজ যখন আমরা অ্যাপ্লিকেশনে টেস্ট করছি রিয়েল টাইমে, এবং টেস্ট করার সময় আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট। জিনিসটা কিরকম, যদি এক্সপেক্টেড রেজাল্ট ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়াল রেজাল্ট হয়,
অ্যাকচুয়াল রেজাল্ট হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে পাস। পাস। যেমন ক্লায়েন্ট বলেছে যে লগ ইন বাটনে ক্লিক করলে ড্যাশবোর্ড পেজ ওপেন হবে, তো দ্যাট ইজ দ্য এক্সপেক্টেড রেজাল্ট, দ্যাট ইজ দ্য এক্সপেক্টেড রেজাল্ট। নাও রিয়েল টাইমে যখন আমরা চেক করছি তখন লগ ইন বাটনে ক্লিক করলে ধরে নাও ড্যাশবোর্ড পেজই ওপেন হচ্ছে। তার মানে কি, এক্সপেক্টেড যেটা ছিল, এক্সপেকটেশন যেটা ছিল আর রিয়েল টাইমে যেটা পাচ্ছি বোথ আর সেম। যদি বোথ আর সেম হয় তাহলে আমরা বলতে পারি, যদি এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্ট যদি ম্যাচ করে যায় তাহলে যে টেস্টিংটা করছি তাহলে বলতে পারি টেস্ট ইজ পাস। টেস্ট ইজ পাস মানে দ্যাট ইজ ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। বাট বাট যদি এক্সপেক্টেড রেজাল্ট ইজ নট ইকুয়ালস টু অ্যাকচুয়াল রেজাল্ট হয় তাহলে বলি টেস্ট ইজ ফেল। এক্সপেক্টেডের সঙ্গে অ্যাকচুয়ালি ম্যাচ করছে না। ক্লায়েন্ট এক্সপেকটেশন ছিল লগ ইন বাটনে ক্লিক করলে ড্যাশবোর্ড পেজ ওপেন হবে, বাট যখন রিয়েল টাইমে চেক করা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট হিসাবে সে পাচ্ছে কি, লগ ইন বাটনে ক্লিক করলে লগ আউট পেজ, লগ ইন বাটনে ক্লিক করলে লগ আউট পেজ চলে আসছে, লগ আউট পেজে রিডাইরেক্ট করছে। তার মানে দ্যাট ইজ অ্যাকচুয়াল রেজাল্টস উই আর গেটিং। এখানে অ্যাকচুয়াল এক্সপেক্টেড ম্যাচ করছে না। যদি এক্সপেক্টেড রেজাল্টস আর অ্যাকচুয়াল রেজাল্ট যদি ম্যাচ না করে তাহলে টেস্ট ইজ ফেল, মানে দ্যাট ইজ নট ওয়ার্কিং অ্যাজ পার এক্সপেকটেশন। তখন কি হবে, টেস্ট ফেল মানে হচ্ছে দেয়ার ইজ সাম প্রবলেম, দেয়ার ইজ সাম ইস্যু, দেয়ার ইজ সাম এরর। ওকে, এই অনেকগুলো কথা বললাম, ইস্যু, এরর, দেয়ার ইজ সাম বাগ, দেয়ার ইজ সাম ডিফেক্ট। তো এই যে এতগুলো কথা বললাম, এই সবগুলো আলাদা 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 মিনিং আছে, এরর, ডিফেক্ট, বাগ। ওকে, আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ওই জিনিসগুলো ডিসকাস করব। তো আজকে আমার মেন ফোকাস, তো আমরা এখন বুঝতে পারলাম যে এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্ট বলতে কি বুঝি। তো অ্যাজ এ টেস্টার আমাদের মানে অল টাইম আমাদের কিন্তু এই এক্সপেক্টেড অ্যাকচুয়াল নিয়ে কিন্তু খেলা খেলতে হবে। যখন আমরা টেস্ট করব আমরা দেখবো এক্সপেক্টেড এর সঙ্গে অ্যাকচুয়াল ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে টেস্টিং পাস, যদি ম্যাচ না করে টেস্টিং ফেল। যদি টেস্টিং ফেল হয় দেয়ার ইজ সাম বাগ। তো সেটা নিয়ে আমরা কি করব সেটা আমরা পরবর্তীকালে ভিডিওতে ডিসকাস করব। তো এখন আশা করি তোমার এখনকার জিনিসটা ক্লিয়ার যে এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্ট বলতে কি বুঝি আমরা। ওকে, সো নাও এখন আমাদের কাছে পুরো কয়েকটা জিনিস ক্লিয়ার, যে অ্যাপ্লিকেশন কি, সফটওয়্যার কি, তার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস কি কি আছে, অ্যাপ্লিকেশনের এক্সাম্পল কি কি আছে, অ্যাপ্লিকেশনের টাইপস কি কি আছে, দেন আমার টেস্টিং কি বলতে কি বুঝি আমরা, সফটওয়্যার টেস্টিং বলতে আমরা কি বুঝি, আমাদের কাছে কি কি এনভায়রনমেন্ট আমরা ইউজ করি, এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট বলতে কি বুঝি। ওকে, আশা করি তোমার কাছে জিনিসটা ক্লিয়ার। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যতটা ইজিভাবে তোমাদের দিতে পারি আমি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।